সংসার সুখের হয় রমণীর গুণে। কেন রে ভাই, শুধু রমণীর গুণেই কেন সংসার সুখের হবে? সংসারে তো দুইজন মিলেই হয়, তাই না? স্বামী আর স্ত্রী। এখন স্ত্রী যদি গুণবতী হয়, স্বামী যদি ভালো না হয়, তাহলে সে সংসারের সুখ কোথায়? তাই শুধু রমণীর গুণ করলে হবে না। রমণীর গুণে অবশ্যই সংসার সুখী হয়, সাথে হাজবেন্ডেরও গুণেরও প্রয়োজন রয়েছে। কি বলেন বন্ধুরা, আপনার কি আমার সাথে একমত? একমত হতেই হবে, কারণ কথায় কিন্তু লজিক আছে। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু কথা বলতে বলতে আমার সরিষা বাটাটা কমপ্লিট করে ফেললাম। ব্লেন্ড করে নিয়েছি সরিষা, সাথে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর রসুন। এখন আমি ছোট মাছ সুন্দর করে ভেজে নিব। আপনারা কি কখনো এভাবে মাছের চচ্চড়ি করে খেয়েছেন? আমাকে অবশ্যই জানাবেন। আমি আগে মাছ ভেজে নিব। মাছ ভাজাটা হতে থাক, আমি সাইডে ডিমগুলোকে সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। আমি ম্যারিনেট করে রাখবো ডিমগুলো। একটু কেটে নিলে ডিমের ভিতরে মশলাগুলো সুন্দর ঢুকে। তেমন কোনো মশলা দিইনি, শুধু হলুদ আর একটু লবণ। তারপর ডিমগুলো ভেজে নিলাম, আর মাছগুলো তো ভাজা হয়েই গেল। এখন আমি এক এক করে মাছের যে চচ্চড়ি করব তার উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে রয়েছে আলু কুচি, ডাঁটা, মূলা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর সামান্য একটু বেগুন। দুজনের জন্য রান্না। আমি তো এই প্রথম দুইজনের জন্য রান্না করা শিখছি। আগে তো শ্বশুরবাড়িতে 6 জনের জন্য রান্না করা হতো, তাই দুইজনের পরিমাণটা বুঝতে আমার একটু টাইমই লেগে যাচ্ছে। তারপরও ভালো হচ্ছে, খারাপ না। আর ও হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমার সংসারের দ্বিতীয় দিনের রান্না। যা যা রান্না করছি তা তো আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হচ্ছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমার নতুন নতুন সংসার আমি চেষ্টা করছি সুন্দর সুন্দর রান্না করার জন্য। এই তো আমি সব উপকরণগুলো সুন্দরভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম। আর ছোট মাছগুলোকে তো সুন্দরভাবে ভেজে আলাদা করে রেখে দিয়েছি। হওয়ার আগে মাছগুলো দিয়ে দিব। এই প্রথম আমি এভাবে রান্না করলাম। আগে তো ছোট মাছ আর সব উপকরণ একসাথে মাখিয়ে তারপরে বসিয়ে দিতাম চুলায়। আর এখন মাছ আলাদা করে ভেজে তারপর হওয়ার আগে দিয়ে দিচ্ছি উপরে। এভাবে আপনারা খেয়ে দেখিয়েন, খুব মজা। আমার হাজবেন্ড এভাবে রান্না করতে বলেছিল, কারণ মাছের কাটা পছন্দ করে না, তাই এভাবে রান্না করলাম। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। কথা বলতে বলতে মাছের চচ্চড়ি করা শেষ। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে সরিষা ডিম রান্না করব। এটাও বলতে পারেন আমার নতুন এক্সপেরিমেন্ট। আমি আগে কখনো সরিষা দিয়ে ডিম রান্না করিনি। নতুন সংসারে এসে নতুন নতুন রান্না ট্রাই করছি, কারণ শ্বশুর বাড়িতে কোনো রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করিনি। কারণ কেমন না কেমন হবে, কেউ খেতে পারবে কি পারবে না, সে এক ভয় থাকতো। আর এখন কোনো ভয় নেই, এখন নতুন নতুন এক্সপেরিমেন্ট করি। খারাপ হোক আর ভালো হোক, খেয়ে নেওয়া যাবে দুজন মিলে। আর আমার হাজবেন্ডেরও কোনো ইস্যু নেই, ওর আসলে কোনো প্রবলেম নেই খাওয়া নিয়ে। মজার মজার খাবার রান্না করে দিতে পারলেই ও খুশি। আর আমার খাবারগুলো কিন্তু খারাপ হয়নি, সবগুলোই যা রান্না করছি এক্সপেরিমেন্ট করে ভালোই হচ্ছে। আর আমার হাজবেন্ডও অনেক খুশি নতুন নতুন খাবার পেয়ে। ও খুশি দেখে আমিও খুশি, তাই ওর খুশি দেখে আমার প্রতিদিনই নতুন নতুন কিছু রান্না করতে ইচ্ছা করে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার সব রান্না শেষ করে ফেললাম। আর এখন বানাচ্ছি মরিচের একটা মজাদার ভর্তা। এটাও আমার হাজবেন্ড খেতে অনেক পছন্দ করে। ওর পছন্দের খাবারগুলোই আজকে রান্না করলাম। আমার রান্নাগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।